আপনারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ ২১ আগস্ট আর ভাতা নিয়ে নতুন করে বড় খবর সামনে এসেছে। অনেকের মনে এখন একটাই প্রশ্ন, টাকা দেওয়া কি সত্যিই শুরু হয়ে গেছে? যদি শুরু হয়ে থাকে, তাহলে কোন তারিখের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? আর যাদের এখনও টাকা ঢোকেনি, তাদের কি করতে হবে? আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ মাঝখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যাদের নাম ভাতার তালিকায় রয়েছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার সংযোগ, ভাতা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ঠিকঠাক রয়েছে, তাদের ক্ষেত্রে পেমেন্ট প্রসেস সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে টাকা অ্যাকাউন্টে জমা হতে পারে। অর্থাৎ আজ ২১ আগস্ট থেকেই যদি আপনার এলাকার পেমেন্ট প্রসেস শুরু হয়ে থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা পড়তে পারে। তবে সবার জন্য একই নির্দিষ্ট তারিখে টাকা ঢুকবে এমন কোনো কথা বলা যায় না। বন্ধুরা, এখানে একটা বিষয় বিশেষভাবে মনে রাখবেন। অনেক সময় সরকারি টাকা পাঠানোর পরও ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা দেখাতে কিছুটা সময় লাগে। আবার কখনো কখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হলেও মোবাইলে এসএমএস আসতে দেরি হতে পারে। তাই শুধু এসএমএস না আসার কারণে টাকা আসেনি বলে ধরে নেবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স বা মিনি স্টেটমেন্টও একবার চেক করে নিতে পারেন। এবার আসি বার্ধক্য ভাতার কথায়। যারা বার্ধক্য ভাতা পান, তাদের মধ্যে অনেকেই জানতে চাইছেন, এই মাসের টাকা কবে পাব? যদি আপনার নাম এখনও সক্রিয় থাকে এবং ভাতা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না থাকে, তাহলে পেমেন্ট প্রসেসের সঙ্গে সঙ্গে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হতে পারে। একইভাবে বিধবা ভাতার ক্ষেত্রেও উপভোক্তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে। কারো আগে, কারো পরে এই ধরনের পরিস্থিতি হওয়া স্বাভাবিক। আর যারা প্রতিবন্ধী ভাতা পান, তাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। আপনার নাম যদি ভাতা পাওয়ার জন্য অনুমোদিত থাকে এবং কোনো ডকুমেন্ট বা ভেরিফিকেশনের সমস্যা না থাকে, তাহলে পেমেন্ট প্রসেস অনুযায়ী টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে বন্ধুরা, আপনার যদি এখনও টাকা না এসে থাকে, তাহলে একদম চিন্তা করবেন না। প্রথমে কয়েকটি বিষয় অবশ্যই যাচাই করে নেবেন। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় আছে কিনা সেটা দেখুন। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কিনা সেটা যাচাই করুন। তৃতীয়ত, আপনার ভাতা সংক্রান্ত তথ্য বা উপভোক্তার স্ট্যাটাসে কোনো সমস্যা দেখাচ্ছে কিনা সেটা খোঁজ নিন। চতুর্থত, আপনার নাম ভাতা পাওয়ার তালিকায় রয়েছে কিনা সেটাও যাচাই করা দরকার। আর যদি আপনার ক্ষেত্রে কোনো ভেরিফিকেশন বা ডকুমেন্ট আপডেটের কথা বলা হয়ে থাকে, তাহলে সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। কারণ শুধু ভাতা অনুমোদিত থাকলেই সব সময় টাকা হাতে চলে আসে না। সরকারি রেকর্ডে আপনার তথ্য সঠিক এবং আপডেট থাকা দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেক সময় একজন উপভোক্তার টাকা অন্যদের আগে চলে আসে, আবার অন্যজনের টাকা কয়েকদিন পরে আসে। তাই দুজনের ক্ষেত্রে একই দিনে টাকা না এলেও সেটা সবসময় সমস্যার লক্ষণ নয়। আপনারা যারা ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন, তারা চাইলে কমেন্টে জানাতে পারেন কোন তারিখে এবং কোন ভাতা হিসেবে টাকা পেয়েছেন। এতে অন্য উপভোক্তারাও একটা ধারণা পেতে পারবেন যে কোন এলাকায় পেমেন্ট আসা শুরু হয়েছে। তবে একটা কথা পরিষ্কারভাবে বলছি, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বিভিন্ন ধরনের নির্দিষ্ট তারিখের খবর ছড়িয়ে পড়ে। যেমন বলা হয়, অমুক তারিখে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু বাস্তবে সরকারি পেমেন্ট ধাপে ধাপে হওয়ার কারণে সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা আসতেই হবে এমন নয়। তাই আপনারা কোনো খবর শুনে আতঙ্কিত হবেন না। আবার কেউ যদি ফোন করে বলে আপনার ভাতার টাকা আটকে গেছে, টাকা ছাড়াতে ওটিপি দিতে হবে, ব্যাংকের তথ্য দিতে হবে বা টাকা পাঠাতে হবে, তাহলে অবশ্যই সাবধান থাকবেন। কোনো অচেনা ব্যক্তিকে ওটিপি, এটিএম পিন, ইউপিআই পিন বা ব্যাংকের গোপন তথ্য দেবেন না। এখন আবার মূল কথায় আসি। আজ ২১ আগস্ট থেকে যদি আপনার এলাকায় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে থাকে, তাহলে পেমেন্ট ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে পারে। কারো অ্যাকাউন্টে দ্রুত টাকা আসতে পারে, আবার কারো ক্ষেত্রে ব্যাংকিং প্রসেসের কারণে কিছুটা দেরি হতে পারে। তাই আজ টাকা না ঢুকলেও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামী কয়েকদিন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চেক করুন। আপনার যদি ব্যাংকের এটিএম কার্ড থাকে, তাহলে ব্যালেন্স চেক করতে পারেন। ব্যাংকিং অ্যাপ থাকলে সেখান থেকেও ব্যালেন্স দেখতে পারেন। অথবা নিকটবর্তী ব্যাংক শাখা কিংবা সিএসপি থেকে অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখে নিতে পারেন। সবশেষে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান,
তাদের উদ্দেশ্যে বলবো, আপনার ভাতার টাকা সংক্রান্ত কোনো নতুন আপডেট এলে অবশ্যই সরকারি ঘোষণা বা সরকারি দপ্তরের তথ্যকে গুরুত্ব দেবেন। কারো কাছে টাকা দেওয়ার আগে যাচাই করুন। কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না এবং ব্যক্তিগত ব্যাংক তথ্য কাউকে দেবেন না। বন্ধুরা, আজকের এই আপডেটটি যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। আপনার পরিবারের মধ্যে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পান তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন। কারণ অনেক বয়স্ক মানুষ বা ভাতা উপভোক্তা নিজেরা সব খবর জানতে পারেন না। আর আপনার অ্যাকাউন্টে যদি ইতিমধ্যেই টাকা ঢুকে থাকে তাহলে কমেন্টে শুধু লিখে জানান টাকা পেয়েছি এবং কোনো ভাতা পেয়েছেন। এতে অন্যরাও উপকৃত হবেন। এমনই সরকারি প্রকল্প, ভাতা, টাকা পয়সা এবং নতুন সরকারি খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন।